আজকে আমি এখানে বেগুন, সিম আর আলু দিয়ে একটু ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো ভাবলাম আপনাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি, আমি যেভাবে রান্না করি আর কি। তো প্রথমে আমি এখানে তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো, তারপর পেঁয়াজ কুচি দিয়েছি ফালি করে কিছু কাঁচামরিচ, আর কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিব। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ হলুদ, 1 চামচ পরিমাণ মরিচ, আর দিয়েছি 1 চামচ পরিমাণ রসুন বাটা আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। রসুনটা দিয়েছি এর জন্য যে সবজি দিয়েছি এর জন্য। আর যদি আমি ভুনা করতাম ইলিশ মাছটা তাহলে আমি রসুনটা দিতাম না, যেহেতু সবজি দিচ্ছি তার জন্যই রসুনটা দেয়া। তো যাই হোক, এখন ইলিশ মাছটাকে দিয়ে এই মশলাটার মধ্যে কষিয়ে নিব। আমি ইলিশ মাছটা কষিয়ে তারপর রান্না করব, ভেজে রান্না করব না। আমার বাসার সবাই ভেজে রান্না চাইতে কষিয়ে রান্না করলে মানে খেতে বেশি পছন্দ করে আর কি। তো যাই হোক, আমার মোটামুটি কষানো প্রায় হয়ে আসছে, একটু পানি দিয়ে দিচ্ছি, বলক ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো যাই হোক, পানি দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এই তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি একে একে মাছগুলো সব উঠিয়ে রাখবো। উঠিয়ে রেখে তারপর আমি সবজিগুলো দিয়ে দিব। আর ইলিশ মাছ দিয়ে আমার কাছে যে কোনো সবজি দিয়েই খুবই ভালো লাগে। আর ইলিশ মাছটা তেমন একটা বড় ছিল না, মোটামুটি আর কি ছোট। তো এখন আমি সবজিগুলো সব দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। তো মোটামুটি কষিয়ে আসলে আমি আবার ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি বেশি একটা দিব না, কারণ কষানোর মধ্যেই মোটামুটি সবজি হয়ে গেছে 50%। আর 50% হওয়ার জন্য আমি এখন পানি দিয়ে দিলাম। সাথে এখন মাছগুলোও দিয়ে দিব, যাতে করে একসাথে আর কি মাছের সেন্টটা আর কি সবজির মধ্যে ঢুকে যায়। তো মোটামুটি আমার মাছ দেওয়া হয়ে গেল। এখন আমি ঢাকনা দিয়ে দিব, বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। আর 5 মিনিটের মধ্যেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই তো আমার রান্নাটা দেখতে অসাধারণ হয়েছে, খেতেও খুবই ভালো লেগেছে। আপনারা যারা মানে এইভাবে রান্না করেন সবাই কমেন্ট করে জানাবেন, আর যারা জানেন না তারা শিখে নেবেন। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।